হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো যারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না, আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আমাদেরকে জিমেইল অ্যাপটা ওপেন করতে হবে। জিমেইল অ্যাপটা ওপেন করার পর তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস নামে একটি অপশন দেওয়া আছে। তো এখানে আমাদেরকে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে গুগল নামে একটি অপশন দেওয়া আছে, আমাদেরকে গুগল অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার ডিভাইসে যদি কোনো লক দেওয়া থাকে তো সেই লকটা দিয়ে প্রথমত আপনি আপনার ডিভাইসটি ভেরিফাই করে নেবেন। ডিভাইসটি ভেরিফাই করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমাদের কিন্তু বর্তমানে কোনো ইমেল অ্যাড্রেস নাই, আমাদেরকে নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলতে হবে। ইমেল অ্যাড্রেসটি খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন। তো দুইটার মধ্যে আপনাকে প্রথম যে অপশনটা আছে ফর মাই পার্সোনাল ইউজ সবার উপরে, তো এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে। তো অবশ্যই নামটা ইউনিক টাইপের হতে হবে, আপনার নামটা যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে সেভাবে কিন্তু এখানে নামটা দিতে হবে, ঠিক আছে। প্রথম অপশনে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, তারপর দ্বিতীয় অপশনে আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়ার পর এখানে আপনি সবার নিচে নেক্সট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে জন্মসাল, জন্ম তারিখ এগুলো কিন্তু এখানে দিতে হবে। তো অবশ্যই কিন্তু এটা এনআইডি অনুসারে দিবেন। তো প্রথম যে অপশনটা আছে মান্থ, এখানে আপনার জন্ম মাসটা দিয়ে দিবেন। তারপর এখানে ডে অপশনে ক্লিক করে দিবেন, ডে অপশনে ক্লিক করে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ইয়ার অপশনে ক্লিক করে আপনার জন্মসালটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো জন্মসালটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি জেন্ডার অপশনে ক্লিক করে দিবেন। জেন্ডার অপশনে ক্লিক করলে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিয়ে দিবেন, আর যদি ছেলে হন তাহলে মেল দিয়ে দিবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমাদেরকে ইমেলের ইউজার নেমটা দিতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে নাম্বার, লেটার এগুলো মিলিয়ে কিন্তু একটি ইউজার নেম দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার নামের সাথে কিছু সংখ্যা মিলিয়ে ইউজার নেমটা দিয়ে দিব। তো আপনি অবশ্যই নামের সাথে সংখ্যা মিলিয়ে একটি ইউজার নেম দিয়ে দিবেন। তো এই নামটা যদি আপনার ইউজার নেমটা না নেয় তাহলে মনে করবেন এই ইউজার নেম দিয়ে অলরেডি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস অন্যজন খুলে ফেলছে, ঠিক আছে। তারপর আপনি নামটা চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ইউজার নেমটি নিয়ে নিবে। শুধু আপনি এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন, তারপর এখানে @gmail.com এটা কিন্তু পাশে অটোমেটিক দেওয়া থাকবে। তো ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলতেছে। তো অবশ্যই কিন্তু এখানে পাসওয়ার্ডটি স্ট্রং টাইপের দিতে হবে, যেমন নাম্বার, লেটার, স্যাম্বল এগুলো মিলিয়ে কিন্তু একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এখানে আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটি অলরেডি রিভিউ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটি অলরেডি খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে নেক্সট নামে একটি অপশন দেওয়া আছে, এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ইমেলের প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। তো এগুলো না পড়লেও হবে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনি এখানে আই অ্যাগ্রি নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে আমাদেরকে আই অ্যাগ্রি অপশনে ক্লিক করতে হবে। তো আই অ্যাগ্রি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ইমেল অ্যাড্রেসটি খোলা হয়ে যাবে। তারপর আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটি লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ মি টু জিমেল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি মোবাইল দিয়ে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।